এটা তো প্রথম দিন থেকে আমরা যে ফিলিংটা হচ্ছে আজকেও তার কোনো কম নেই আমাদের মধ্যে। মানে দর্শকের কাছ থেকে এই ধরনের রেসপন্স পাওয়া, সেটা একটা ফিল্মের মানে এত খাটনির সার্থকতা কোথাও একটা। আর সম্পর্কের ছবি তো মানুষ সকলেই তো আমরা সম্পর্কের মধ্যে দিয়ে এগিয়ে চলি প্রত্যেকটা দিন। তো সেখানে সেগুলোর যখন সমীকরণগুলো নিয়ে ভাবনা চিন্তা হয়, যখন সম্পর্কের হোরাইজনগুলো আরো বড় হয়ে যায়, আরো উদার হয়ে যায়, তখন আমাদের ভাবনা চিন্তাগুলো, আমাদের জীবন দর্শন কোথাও একটা ভাবাতে শুরু করে যে আমরা কিভাবে আমাদের একে অপরকে আমরা দেখি, আমরা কিভাবে বিভিন্ন সম্পর্ককে ট্রিট করি, আমাদের সোশ্যাল লাইফ কেমন হবে, আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হবে। সব কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নয়, তার মধ্যে অনেক শেডস থাকে। সম্পর্কের মধ্যে রেসপেক্ট ভীষণ দরকার। এই জিনিসগুলো আমার মনে হয় কোথাও মানুষকে খুব বেশি বেশি করে টাচ করেছে, সেরকমই ফিডব্যাক পেয়েছি এতদিন ধরে। দিদি, তোমার সাথে কৌশিকদের এত সুন্দর একটা সম্পর্ক, সেই জায়গায় এরকম একটা চরিত্রকে ফুটিয়ে তুললে এবং সমাজের মধ্যে একটা উৎসাহ দৃষ্টান্ত কি করে করলে, এটা সম্ভব হলো কি করে? সেটা তো একটা হোমওয়ার্ক থাকেই, স্ক্রিপ্ট লেভেলে একটা হেল্প হয়। আর তাছাড়া আমরা তো অর্ধাঙ্গিনী যখন করেছি তখন শুভ্রাকে একটা পর্যায়ে অব্দি দেখেছি তার জীবনটা কেমন ভাবে এগিয়েছে। তো মাঝের যে 3 বছর তার মধ্যে তার জীবনে কি হলো সেটাকে ভেবে নেওয়া, তার মানসিক পরিবর্তন কেমন হয়ে থাকতে পারে একা থাকতে থাকতে, সে কিরম ভাবে ভাবছে নিজেকে নিয়ে, নিজের জীবনটা নিয়ে, সেগুলো নিয়ে ভাবনাটা একটা টেক্সট তৈরি করার একটা খুব মজা ছিল আমার ক্ষেত্রে। তো বিনোদিনী থিয়েটারে আমরা হল ভিজিট করতে গেছিলাম। দর্শকের কাছ থেকে অসম্ভব ভালোবাসা পেয়ে আমরা খুব খুশি মনে একটা ঘরে অফিসে বসে একটু ফিশ ফ্রাই আর চা খাচ্ছি। এই দর্শক বেরিয়ে গেলে তারপরে আমরা বাড়ি ফিরবো। কিন্তু 45 মিনিট হয়ে গেছে, তখন আমরা দেখছি বাইরে দর্শক অপেক্ষা করে আমাদের সঙ্গে দেখা করবেন বলে। তো সবাই বলছে একটু ওয়েট করে যাও, ওখানকার অফিসের লোকজন বলছে। তো আমি বললাম যে না, ওরা যখন ওয়েট করছেন আমরা গিয়ে দেখা করি। এতক্ষণ যখন অপেক্ষা করেছেন, বেরিয়ে যখন এসছি, আমি গাড়িতে উঠেছি, আমাকে একজন ভদ্রলোক এগিয়ে এসে বললেন যে আমি গতকাল ছবিটা দেখেছি, আজকে আমি আমার মেয়েদের নিয়ে এসেছি দেখাবার জন্যে, এবং বলছি যে তোমরা শুভ্রার মতো হও। তো সেটা যে কোথাও একটা কোনো চরিত্র, কোনো ছবি যদি এইভাবে ইন্সপায়ার করে একজন মানুষকে, এক্ষেত্রে একজন বাবা তার সন্তানদের নিয়ে এসছেন দেখাবেন বলে, সেটা খুব বড় প্রাপ্তি। আমার মন ভরে গেছে ওটা শুনে। তবে একটা জিনিস আজকে দেখতে পাচ্ছি, বাইকের যে কপিটা কিন্তু বেশ দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, কারণ দুজনে একসাথে বাইক দিতে গেলে ও যখন বলে আমাকে চুপ করে থাকতে হয়, আর আমার বলা কথা অনেক ও বলে দেয়, তখন আমি আর কিছু বলতে পারি না। যেটা না হবে, যে কোনো চরিত্র পৃথিবীতে সম্ভাব্য, বাস্তব এবং কাল্পনিক যে কোনো বিষয় নিয়ে ছবি করতে আমি রাজি এবং করবো নিশ্চয়ই, যদি আমার প্রয়োজনীয় মনে হয় সেই সময়, এবং সেটা যদি প্রাসঙ্গিকতা থাকে নিশ্চয়ই সেটা ছবি হবে। না, দর্শকরা তাদের দায়িত্ব করেছেন। হ্যাঁ, যখন 5th উইকে গিয়ে হাউসফুল থাকে তখন দর্শক তাদের দায়িত্ব সম্পূর্ণভাবে করেছেন, এবং সেটা প্রথম পার্টের থেকে অনেক বেশি পরিমাণে করেছেন। কাজে পার্ট 3 তাদের দাবি তো থাকবেই। এবার আমাদের কনফিডেন্সের ব্যাপার, আমরা তাদেরকে এর থেকেও আরো ভালো ছবি দিতে পারছি কিনা সেটা বিচার করে দেখা। টানা 30 দিনের উপর হাউসফুল এবং মানুষ এখনো বেরিয়ে কাঁদতে কাঁদতে বলছে এত ভালো ছবি, এবং সম্পর্কে আবারও জয় হলো, এটা নিয়ে যদি মহিলারা কাঁদছেন আমি দেখেইছি, পুরুষদের অল্প দিয়ে মহিলাদের বেশি কাঁদতে দেখেছি। তাদের হাজবেন্ডরা পেটাবে আমাকে ধরলে পরে দেখলে, কি এরকম কি বানাচ্ছে, শুধু বাড়িতে এসে কান্নাকাটি করছে, এবং বাড়িতে নানান জিনিস বলছেন, স্বামীদের বলছেন কি অর্ধাঙ্গিনীটা দেখে এসো। দর্শকদের কাছে দেখে নিজের ইমোশন বুঝতে পারেননি, উনিও কেঁদেছেন। তোমার এরকম কোনো দর্শককে দেখে তোমার চোখ ভিজেছে? না, লাগে। আমার তো নিজের ছবির ভালো ভালো জায়গা দেখলে হয়, অন্যদের ছবির সেন্সিটিভ যে কোনো জিনিস, এবং যখন কি আমরা একটা কাজ করি দর্শকের ভালো লাগার জন্যে,
আমাদেরও তো ক্ষমতা সীমিত, আমরা প্রত্যেকবার ভালো জিনিস করতে পারবো তার কোনো মানে নেই। আমরা সিনসিয়ারলি চেষ্টা করি, আমি অন্তত মন থেকে এক বিন্দু ফাঁকি দিয়ে নিই। আমি যেহেতু সমস্ত নিজের গল্প নিয়ে কাজ করা, নিজের একটা ভাবনা, সেই ভাবনাটা যাতে এত মানুষের ভাল লাগে তখন তো বিরাট আনন্দ হয়, সেইটা নিয়ে কোনো দ্বিমত নেই, খুব ভালো লাগে তখন। আর এরকম যদি হতো সাহিত্য নির্ভর গল্প নিয়ে করছি বা কারোর জীবনী করছি বা কোনো সিনেমার উপর অবলম্বন করে করছি, সেক্ষেত্রে সেই জার্নিটা অন্যরকম হয়। পুরো স্টেকটা যখন একটা মানুষের কাছে চলে আসে, ক্রিয়েটিভ স্টেকটা, তার আনন্দর কোনো তুলনা হয় না। মৌলিক জিনিস সবসময় মৌলিক জিনিস। দাদা, প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে কোথাও যেন সম্পর্কগুলো হারিয়ে যাচ্ছে, এই মানে সম্পর্কের মধ্যে টান ধরছে, বা এক সময় যেন আপনাকে বা চন্ডিদিকে একটা বন্ডিং রিলেশন দেখছি, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেন কোথাও হারাচ্ছি। কি বার্তা দিতে চাইছে? না না, কোনো বার্তার কিছু নেই। সম্পর্ক চিরকাল যুগে যুগে এরকম ছিল। আমাদের দাদু দিদাদেরও সমস্যা ছিল, তারা তাদের সহনশীল ছিল, তারা সহ্য করতেন। আর এখনকার মানুষ বলে ফেলেন, এখনকার নারী এখন অনেক বেশি স্বাধীন হয়েছে, তারা অনেক ইকুইপড, যে কোনো জিনিস বরদাস্ত করেন না তারা, কাজে যে কারণে শুভ্রার মতো চরিত্র সার্ফেস করে। ছবিটা আসলে তৈরি করা হয় সেজন্যই যেন দর্শক কোনো না কোনোভাবে আলোড়িত হয়, এবং এটি একটি সম্পর্কের গল্প। নতুন করে সম্পর্কগুলোকে ভাবতে শেখায়। আমার মনে হয় যে দর্শক কেন এত আবেগতাড়িত হচ্ছে, দর্শক খুঁজে পাচ্ছে নিজেকে, নিজের জীবনের কিছু মুহূর্ত, নিজের জীবনের হয়তো কিছু ভুল, কিছু শিক্ষা। আমার মনে হয় কিছু দর্শক আমাকে নিজ থেকে বলেছে যে এই ফিল্মটি দেখবার পর তারা সম্পর্কের ক্ষেত্রে আরেকটু অন্যরকম করে ভাবতে শিখেছে, ম্যাচিওর ভাবে দেখতে শিখেছে। এটাই বড় পাওয়া, এটাই কৌশিক গাঙ্গুলি চেয়েছে। জয়াদি, আমাদের বলি তোমার জন্য এই ছবি থেকে টেক আওয়ে কি থাকছে? তাহলে কি বলবো, এমন কোনো একটা লেসন, এমন কোনো একটা বিষয়? প্রত্যেকটি ফিল্ম আসলে যখন আমরা করি সেখান থেকে একটা লেসন নিয়ে আমরা মানুষ হিসেবেও কিন্তু সেই লেসনগুলো আমাদের ভেতরে থেকে যায়। এরপরে জার্নিগুলো সেভাবেই চলে, আমাদের শুরু হয়। আমি যেমন প্রত্যেকটি ছবির থেকে কিছু না কিছু শিখি। একটি ভালো বই পড়লে, একটি ভালো ফিল্ম দেখলে যে শিক্ষাটা আমরা ভেতরে নিই এবং সেটাকে ধারণ করি, সেটাকে যদি ঠিক জায়গায় আমরা লাইফে চলার পথে অ্যাপ্লাই করতে পারি, তার চেয়ে বড় পাওনা তার কিছু নেই। আমি হয়তো অভিনয় করেছি, দর্শক হয়তো এটা দেখছে, কিন্তু অভিনয় করতে গিয়েও তো আমি অনেক কিছুই শিখছি। সবসময় চলার পথে কি মানে পেছনে ফেলে আসা যায়, বলে যে বিষয়গুলো খানিকটা হলেও আমাদের কিছু শিখিয়ে দিয়ে যায়, বলে থাকা কি যায়, নাকি সেটা নিয়েই আমরা এগিয়ে যাই সামনে? মানে আমি ব্যক্তিগতভাবে সেটা নিয়েই এগিয়ে যাই। আমার কাছে অতীত খুবই গুরুত্বপূর্ণ, কারণ অতীতের উপর ভর করে এই বর্তমান এবং ভবিষ্যৎটা রচনা করা হয়। তো অতীতকে আমি ডিনাই করতে পারবো না, সেটা যদি ভুলও থাকে, কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে কোনো কিছুই ভুল নয়। আমার জীবনের সমস্ত সম্পর্ক এবং জীবনের সমস্ত অভিজ্ঞতা যদি আমি বলি, সেগুলো নিয়েই আজকের জয়া। আমি জানি না, আমার মনে হয় যে ঈশ্বরের অশেষ আশীর্বাদ যে এরকম ভাবে বাংলা সিনেমা চলছে, এবং দায়িত্বটা অ্যাকচুয়ালি কৌশিকদা, মেঘনাথ ধরুন অনেকজনকে দিয়েছে, এবং আমাদেরও দায়িত্ব বেড়েছে। তবে আজকে আমি জানি না, আমার একটাই কথা আমার বলতে ইচ্ছে করছে যে আমার গুরু সবসময় বলেন যে ইন্দ্রাশিস, there is a difference between magic and miracle. ম্যাজিক একটা ট্রিক যেটা শিখে তুমি পারফর্ম করতে পারো, আর মিরাকেলটা হয়ে যায়। তো আমার আজকে দাঁড়িয়ে এটা বলতে কোনো ডাউট নেই যে কৌশিকদা মিরাকেলটা হয়তো নিয়ে নিয়েছে, কারণ আমি ফিরে তাকালে গত 5-6 বছর 10 বছরে কৌশিকদার কোনো অ্যাভারেজ পারফরমেন্সও দেখতে পাই না। কৌশিকদার প্রত্যেকটা গল্পই এত জোরে হিট করে, মানুষের মনে এত জোরে হিট করে, তারপর হিট, সুপার হিট, এটা তো ঈশ্বরের দান, এটা আমাদের সমস্তটাই আমরা অ্যাকসেপ্ট করে চলি। কাজেই সেইটা একটা বড় দায়িত্ব বলে আমার মনে হয়। আমি চেষ্টা করব আমার অনুশীলন চালিয়ে যাওয়ার, যাতে আবার এরকম দায়িত্ব পেলে আমি সাফল্যের সাথে সেই দায়িত্বটুকু অ্যাটলিস্ট পালন করতে। সম্পর্কের সংজ্ঞা এটা খুব মানে আমার বয়স অনুযায়ী ভীষণ, এটাই আমার মা বাবা এসছে, ওদের জিজ্ঞেস করলে বেটার হয়। কারণ একটা সম্পর্ক আমার মনে হয় রোজকার একটা গিফট, যে গিফটটাকে আমাদের নার্চার করা উচিত, এবং আমাদের জীবনের ওঠা পড়াটা সম্পর্কের মধ্যে দিয়ে আমরা অ্যাকসেপ্ট করি এবং সেটাকে এক্সিকিউট করি। কাজেই সেটা এমন একটা দায়িত্ব যেটা টিকিয়ে রাখলে
যেরকম ভাবেই হোক না কেন, যেই রকম দিনই আসুক না কেন, আমরা তো বদলের মধ্যে দিয়ে যাই রোজ। সেই প্রত্যেকটা বদল যদি একসঙ্গে হাত ধরে আমরা পেরিয়ে যেতে পারি, তাহলে সেই সম্পর্কটুকু ধরুন আমার মনে হয় জীবনটা ভীষণ ঠিক জায়গায় রাখা যায়। এইটুকু আমি আমার বয়সে দাঁড়িয়ে বুঝতে পেরেছি। আরো 10 বছর পরে আমি এর সংজ্ঞা কি দেবো আমি ঠিক বলতে পারছি না।